এবার আপনাদের সামনে বক্তব্য রাখবেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সবাই। ধন্যবাদ। আজকের এই গণসংবর্ধনা অনুষ্ঠানে সম্মানিত সভাপতি যারা ক্রেস্ট নিয়ে আসছে এবং যুগ্ম সাধারণ সম্পাদক Fine, it's a fine. দুই নম্বর বিনয় বিদেশ বসে আছে আমাদের চেয়ারম্যান মহোদয়কে সময় কম ব্যাপক ভোটে বিজয়ী করতে পেরেছি বিধায় আজকে আমরা কিন্তু অর্থমন্ত্রী পেয়েছি। এই অর্থমন্ত্রী সিলেট, কুমিল্লা এবং চিটাগাং ছাড়া কখনো হয়নি। সেই অর্থমন্ত্রী আমরা পেয়েছি, এই চিরির বন্দরের মাটিতে পেয়েছি। আমরা অনেক ভাগ্যবান। সেই পরিপ্রেক্ষিতে আবার উপজেলার চেয়ারম্যান, উপজেলা পরিষদ নির্বাচন আসলো। নির্বাচন আসার পর আমরা সবাই মিলে উদ্যোগ গ্রহণ করবে, আমরা জয়যুক্ত করব। যে কথা সেই কাজ। আমরা সম্মিলিতভাবে বাবু সুনীল কুমার শাহকে আমরা চেয়ারম্যান হিসেবে মনোনীত করলাম। এই সবুজ গাইডের কথা আমরা অনেক সময় বলেছি, আমরা বিভিন্ন বক্তৃতায় এই সবুজ গাইড আমরা উদ্ধার করতে পেরেছি, সেটা আপনাদেরকে সাথে নিয়ে। আজকে আমরা ভাগ্যবান যে আমাদের অর্থমন্ত্রী আমাদের সঙ্গে আছে এবং উপজেলার চেয়ারম্যান আমাদের লোক এবং উপজেলার আওয়ামী লীগ আমাদের লোক। তাহলে আমাদের সব দিক থেকে আমাদের কিন্তু ব্যাটে বলে মিলে গেছে। এখন আমাদের উন্নয়ন করার পালা। এই উন্নয়ন কিন্তু ওনাদের আর কোনো অজুহাত আমরা শুনতে চাই না। আমরা চাই এই 5 বছরের মধ্যে চিরির বন্দর একটা ডিজিটাল চিরির বন্দর এবং আধুনিক চিরির বন্দর আপনি আমাদেরকে উপহার দেবেন। শ্রদ্ধার সহিত স্মরণ করি আজকে যাকে ঘিরে আজকে এই মহান উল্লাস, তিনি হলেন শ্রদ্ধাভাজন উপজেলা আওয়ামী লীগের সম্মানিত সভাপতি মহোদয়, নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান, আমাদের 50 বছরের ইতিহাসের সৌভাগ্য যে আজকে আমরা ওনার সহধর্মিনী বৌদিকেও সঙ্গে পেয়েছি, যেটা বিগত যারা আমার দায়িত্বে ছিলেন তারা কিন্তু সেই দলীয় চেয়ারম্যান তারা করতে পারেন। ধন্যবাদ জানাই আমার মামনি, আমার চেয়ারম্যান মহোদয়ের মেয়ে সহ আমার 12টা ইউনিয়নের প্রেসিডেন্ট সেক্রেটারি, ওয়ার্ডের প্রেসিডেন্ট সেক্রেটারি, উপজেলা আওয়ামী লীগের সকল সদস্য মহোদয়গণ, মুরব্বীগণ, মা বোনেরা, আসসালামু আলাইকুম, আদাব। বঙ্গবন্ধুর প্রকৃত সৈনিক, আমাদের অভিভাবক আবুল হাসান মাহমুদ আলীর প্রকৃত সৈনিক, উপজেলা আওয়ামী লীগের প্রকৃত সৈনিক হয়ে আপনাকে দল করতে হবে। আমার কথা পরিষ্কার। আগামী দিনে আমরা একসঙ্গে পথ চলব। আমরা আজকে গর্বিত কৃষক, দিনমজুর সকলেরই দোয়া, আশীর্বাদ, সহযোগিতায় আজকে 50 বছরের ইতিহাসে আমরা আজকে 10ই জুলাই আনন্দে ভরপুর। একটাই কারণ, আমার উপজেলা সভাপতি মহোদয়, উনি ওনার 11 নম্বর তেঁতুলিয়া ইউনিয়নে দীর্ঘ 24টি বছর উনি নিষ্ঠার সঙ্গে সভাপতি ছিলেন। এবার আমরা কিন্তু 2 ভাই বসে উপজেলা পরিষদের বরাদ্দ, আমাদের অভিভাবক চিরিবন্দর খানসভার অভিভাবক আবুল হাসান মাহমুদ আলী এমপি মহোদয়, মন্ত্রী মহোদয়ের বরাদ্দ আমরা 2 ভাই বসে 12টা ইউনিয়নে জনবহুল রাস্তা, গুরুত্বপূর্ণ রাস্তা, পকেট রাস্তা ইনশাআল্লাহ 5টি বছরে
যতটুকু করা সম্ভব ইনশাআল্লাহ আমরা করব। এই বিজয়ের সকল উৎসব আপনাদের মাঝে দিয়ে আপনাদের সুস্বাস্থ্য কামনা করি এবং আমাদের জন্য দোয়া চেয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করলাম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় শেখ হাসিনা। বাসীকে আমি প্রণাম, নমস্কার, শুভেচ্ছা, আদাব, সালাম সব জানালাম। আপনার কিছু ভুল হয়ে থাকে, এখন আপনাদের শত সহস্র হাত দিয়ে আমার স্বামীর পাশে থাকবেন আর কাজে সহযোগিতা করবেন। আর যদি ভুল ত্রুটি হয়ে থাকে সেটা সামনে বলবেন, কারণ সে সামনে কথা বলা পছন্দ করে, আড়ালে কিছু বলবেন না। দুর্নীতি সে পছন্দ করে না, আপনারা দুর্নীতি থেকে দূরে থাকবেন। আর আপনারা আমার স্বামীর পরিবার বর্গ, আমাদের আপনজন। আজ আমার স্বামীর বাবা নাই, মা নাই, আপনারা ভাই বোন, মা বাবা সবাই সব আপনজন। যখন তার প্রয়োজন হবে আপনারা আসবেন, তার দুয়ার সবসময় খোলা আছে। সবাইকে আদাব, সালাম, নমস্কার জানালাম, শুভেচ্ছা জানালাম। আমার ভুল ত্রুটি মাফ করবেন, আমার স্বামীর পাশে থাকবেন, এটাই সবার কাছে চাইলাম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ জয় হোক। আমাদের অর্থমন্ত্রীকে আপনারা দোয়া করবেন, সে তার জন্য আজ এখানে সে আসতে পারছে। জয় শেখ হাসিনা। মঞ্চে উপবিষ্ট যারা রয়েছেন তারা আমার সহকর্মী, আমার আওয়ামী লীগ পরিবারের সম্মানিত সদস্যবৃন্দ, সামনে যারা উপস্থিত রয়েছেন, আওয়ামী লীগের প্রাণ বলতে যাদেরকে বোঝায়, তৃণমূল আওয়ামী লীগের সম্মানিত নারী নেত্রী থেকে আরম্ভ করে সকল নেতৃবৃন্দ, সবাইকে আমি উপজেলার পক্ষ থেকে, উপজেলা পরিষদের পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। সিভিল বন্দরের সাথে আমার খাতির কিন্তু বহুদিনের। এই ৭৮ সালে সিভিল বন্দরের মাটিতে আমার সন্দেহ রাজনৈতিক গুরু শাহ মাহতাব এমপি মহোদয় আমাকে নিয়ে এসে এখানে সিভিল বন্দরে আওয়ামী লীগের রাজনীতিতে সংযুক্ত করেছেন। সেই ৭৮ থেকে পথ চলা, তারপরে ইউনিয়ন চেয়ারম্যানের মধ্যে জড়িয়ে পড়লাম। ২৪ বছর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হলাম। পার্টি সূত্রেও সিভিল বন্দরে আসা, আবার চেয়ারম্যান হওয়ার পরেও সিভিল বন্দরে আসা। আমি আপনাদেরকে নির্বাচনের সময় সব ভোটারবৃন্দকে অনুরোধ করেছিলাম যে আগামী যে ৫টি বছর আজকের থেকে অতিবাহিত হবে, সিভিল বন্দরবাসীর জীবনে এই ৫ বছর একটি সোনালী অধ্যায় হিসেবে রচিত হতে পারে যদি কিনা আমরা সবাই সঠিকভাবে তালে তাল মিলিয়ে মাননীয় অর্থমন্ত্রী মহোদয়ের নির্দেশক্রমে আমরা আমাদের উন্নয়ন কাজগুলো ত্বরান্বিত করতে পারি। আমি আশা করব নীতি নৈতিকতার সাথে আমরা যদি নেতৃত্ব দেই, এই উপজেলায় আগামী ৫ বছরে যে উন্নয়ন সাধিত হবে, আমি মনে করি সিভিল বন্দরবাসীর জীবনে অবিস্মরণীয় একটা অধ্যায় হিসেবে রচিত হবে। আমি প্রাণ দিয়ে চেষ্টা করব আপনাদের এই ভোটের মর্যাদা রক্ষা করার জন্য, কারণ আপনাদের এই পরিশ্রমের মর্যাদা যদি আমি দিতে না পারি, এই সততার মর্যাদা যদি দিতে না পারি, সামনের নির্বাচন আসার আগে আমাদের কাছে কোনো অজুহাত চলবে আর কখনো চলবে না। কারণ সরকার আমাদের আওয়ামী লীগ সরকার, আমাদের এমপি মহোদয় মাননীয় অর্থমন্ত্রী, আমি উপজেলা আওয়ামী লীগের সভাপতি, আমার উপজেলা পরিষদের চেয়ারম্যান। এখন পর্যন্ত আমাদের একটি অভাব রয়েছে, যেটা আমাদের গোলার ভাই বলেছেন যে 12টি ইউনিয়নে আমরা যদি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগুলো নির্বাচিত করতে পারি, তাহলে একেবারে তৃণমূল থেকে উপর পর্যন্ত আমরা এক সূত্রে বাঁধা একটা পরিবার হতে পারি। আপনারা সবাই ভালো থাকবেন। শুধু এইটুকু আপনাদের কাছ থেকে আমি প্রার্থনা করছি যে কোনো নীতিহীন কাজ যেন আমার দিয়ে না হয়, কোনো লোভের গ্রাসে যেন আমি পতিত না হই, এই আশাবাদ ব্যক্ত করে
আপনারা দীর্ঘ সময় সারা দিন ব্যাপী অপেক্ষা করে আমাদের এই অনুষ্ঠান উপভোগ করবার জন্য কষ্ট স্বীকার করে বসে আছেন। তার জন্য উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে আপনাদেরকে আবারও অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক শেখ হাসিনার নেতৃত্বে। বাংলাদেশ আওয়ামী লীগ আয়োজিত আজকের এই শপথ অনুষ্ঠানের প্রধান অতিথি চিংড়িবন্ধু উপজেলা আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি ও নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান বাবু সুনীল কুমার শাহ, বিশেষ অতিথি আব্দুল আলিম সরকার সহ উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ এবং বায়ু উন্নয়নের আওয়ামী লীগ নেতৃবৃন্দ, মা বোনেরা, সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আপনারা 10টার থেকে এখন পর্যন্ত যে ধৈর্য সহকারে আমাদের অনুষ্ঠানটি শুনলেন, সহযোগিতা করেছেন, এই জন্য সবাইকে আমি আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ জ্ঞাপন করছি। আজকে এই অনুষ্ঠান এখানে সমাপ্ত করলাম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ, ধন্যবাদ সবাইকে।